অলরাইট ভাই, ফাইনালি আমাদের সিজনের শেষ হয়ে গেছে। 41 স্টার্ট হয়ে গেল সিজন। আর ভাই এখানে দেখবে আমাদের রিক্স টেকার বাডি ছিল আমাদের ট্রেভার টিমমেট, মানে ছিল আমাদের রিক্স টেকার বাডি। আর এটা নিয়ে মূলত আজকের ভিডিওটা হতে যাচ্ছে। আর এখানে আমাদের সিজন 41ও স্টার্ট হয়ে গেল, আর আমাদেরকে হিরোইক থেকে ডিরেক্ট একেবারে গোল্ডের মধ্যে নামায় দিছে, গোল্ড 4 লেভেলে। Yo, what is up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো ভাই আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আজকে আমরা কী ধরনের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমরা আমাদের রিক্স টেকার বাড়ির সাথে একটা কাস্টম ম্যাচ করতে যাচ্ছি, যেটা হয়েছিল ভাই অসম্ভব লেভেলের মজার। আর ভাই এটা করছে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে শেষের দিকে, ম্যাচের শেষের পর্যন্ত দেখবা তোমরা, কারণ ওই শেষে আমার মজাটা আছে। তো সমস্যা করে চলে যাওয়া যাক আমাদের কাস্টমে। আর ভাই এখানে ফাইনালি আমরা আমাদের কাস্টমটা বানাই ফেলছি, আর এখানে কাস্টমটা হয়ে গেছে। চলো কাস্টমটা স্টার্ট করে দিই ভাই। আর ভাই দেখো আমরা কিন্তু সকল ক্যারেক্টার অফ করেছি, জাস্ট গানের ভিডিও অন রাখছি, কারণ গানের ভিডিও অন রাখি এমনিতে, কারণ দুজন জন্য সুবিধা হয়ে যাবে। আমি ওর এক সুবিধা দিলাম, আমি নিজের সুবিধা নিলাম। যদিও আমি শুধু ওয়ান টাইপ গান অথবা MP40 উডপেকার M87 এগুলো চালামো। তো ফার্স্ট ম্যাচের মধ্যে আমি M887 MP40 আর ডেজার্ট ইগল নিয়ে নিয়েছি ভাই। তো ভাই দেখো আমি কিন্তু ভয় পাইতেছি ওই প্লেয়ারটারে, কেন? কারণ আমি জানি ও একটা ভালো ব্যাকআপ প্লেয়ার, আর তার সাথে অসম্ভব লেভেলে গ্রেনেড এম করতে পারে। তো ওইটার কারণে আমি অনেকটাই ভয় পাইতেছি। তো এখানে চলে যাওয়া যাক আমাদের ব্যাটেলের দিকে, মানে ফাইটের দিকে। কিন্তু ভাই ম্যাচটা কিন্তু জোস হইতে যাচ্ছে, হবে অবশ্যই, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তো চলে যাওয়া যাক। আমরা এখানে লং থেকে খেলবো, না থাক, আচ্ছা শর্ট রেঞ্জে যাই, মারা দিই ডিরেক্ট শর্টগান দিয়ে। এখানে হেড আপ লাগে নাই, আচ্ছা বেড়া নাই, চিল। চলো এখন আমরা চলে যাবো ডিরেক্ট রাশ দিয়া ওটার কাছে, আর একটা 2 গলি শর্টগান দিয়া। ওয়ান ট্যাপ লাগবে, আবে কিরে লাগলো না ওয়ান ট্যাপ? আচ্ছা তার ওয়েট এখানে M4 দিয়ে মারা দিই ওটারে। ওয়ান ট্যাপ তো লাগার কথা, কিরে লাগার পরও ওটা মরলো না। আচ্ছা ঠিক আছে, চলো MP4 দিয়ে একটা হেডশট মেরা ডিরেক্ট ক্লিয়ার করে দিই। ভাই প্রথম ম্যাচ দেখা ও বোধ হয় অনেকটাই ছাড় দিতেছে, আর কারণ আমি জানি আমি ওর সাথে আগে অনেক কাস্টম ম্যাচ খেলছি, যেখানে আমার গ্রেনেড এমের জন্য আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আর এখানে কিন্তু গ্রেনেড দেওয়া রয়েছে, তো ওই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে, গ্রেনেড এম করে পারফেক্টলি আমাকে খেলতে হবে। তো এখানে আমাদের সেকেন্ড ম্যাচটাও স্টার্ট হয়ে যায়। আর এখানে আমি একটু হালকা পাতলা মুভমেন্ট দেখাই, খুঁজতেছিলাম এটা কোন জায়গায়, পরে দেখলাম ও উপরে ওই জায়গায় কন্টেনারের উপরে আছে। তো এখান থেকে কি, আচ্ছা ওই যে উপরে আছে, হ্যাঁ এখান থেকে কি আমরা উডপেকার দিয়ে হেডশট মারতে পারবো? লাগবে না মনে হয়, লাগে না। তো ভাই চলো ওই দিকে যাও, এটা কি নামবে না বোধ হয় একটা হেডশট। আচ্ছা লাগে নাই, প্যারা নাই, চিল। এটা নেমে গেছে ভাই, নেমে গেছে একটা হেডশট। আর ভাবছি জাম হেডশট লাগবে, একটা হেডশট। ও ভাই যাক, ভালো ছিল এই হেডশটটা। তো জাম্প হেডশট লাগলে নিজের কাছে ভালো লাগতো। তো প্যারা নাই, সমস্যা না, আমাদের সেকেন্ড ম্যাচটা জিতে গেছি। তোমরা বলতে পারো ভাই তুমি তো বট মারতেছো, অথবা এটা তো একটা ইজি ম্যাচ হলো, তুমি থাম্বনেল টাইটেল এত হার্ডলি দিলা কেন? কারণ ভাই ম্যাচের শেষেই তো আসলে মজাটা আছে। তো ভাই এখানে আমাদের থার্ড ম্যাচ স্টার্ট হয়ে যায়। তো থার্ড ম্যাচের মধ্যে আমি নর্মালি সব সময় মতো রাশ দিয়ে দিই, কিন্তু ভাই এটা আছে কোন জায়গায়, যখন যাই দেখি না এটাই কোন জায়গায় লুকায় থাকে, তখন আমার ভয় লাগে যায়। কারণ কোন জায়গায় জানি গ্রেনেড এম করতেছে, আমার অবস্থা খারাপ হচ্ছে। ও আচ্ছা ওই যে সিঁড়ির মধ্যে আছে। আচ্ছা একটা হেডশট, কী রে ভাই এটা কি নেট নাই? এক মিনিট নেট নাই নাকি এটার? না 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 ভাই, এটা নেট না থাকলেও AFK খেলার কথা, কিন্তু AFK খেলতেছে না, অথবা গেমতে বের হয় না। কারণ AFK কখনোই তুমি ইমোট দিতে পারবে না AFK নিয়ে। তো এটা তো শিওর যে এটা নেট আছে, আর এটা প্র্যাঙ্ক করার চেষ্টা করতেছে। তো এটাই ঘুষে মারা করবো আমরা। কী রে এটা তো, আমি ভাবছিলাম হয়তো এটা কাছে গেলে এটা একটু ঘুষে রাখবে, মাথা বরাবর এম করবে, কিন্তু কিছুই করতেছে না। কী করবো এটা ভাই, তোমরা বলো কী করবো এটা? মারমু? আচ্ছা তাও ঘুষায় এটাই মারা ফেলি, এই ম্যাচটা এটাই ঘুষায় মারা ফেলি, একেবারে শেষ করে দিই। আর ভাই এখানে হালকা পাতলা ইমোট দিয়ে, যাতে পরের ম্যাচে এটা একটু চেতে যায় অথবা ভালোভাবে খেলতে পারে, মানে একটা জোর আসে না শুনলে কিন্তু ইমোট দেখালে ওইটাই। তো ভাই এখানে আমাদের থার্ড ম্যাচটাও হয়ে যায় স্টার্ট। তো ভাই আমি এখন চলে যাইতেছি সোজা বরাবর এনিমির দিকে, মানে রাশ দিয়ে দিলাম। আর এখন এটা, আচ্ছা ভাই এখানে একটু বেশি পাকনাম করে অনলি ডেজার্ট নিয়ে ফেলছি, কারণ ভাবছি ওটা নেট নাই বা AFK খেলছি ভালোভাবে মারতে পারবো ডেজার্টটা। কিন্তু এখানে M5টা নিয়ে নিই ইয়া থেকে,
এয়ারড্রপ থেকে, কারণ ভাই আমাদের সাবধান খেলতে হবে। আপনি ভাই এই মারিস না, ও ভাই ভাই মারিস না দেখেন একটা গ্লোবাল, ভাই রে ভাই তাতে বাইরে 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 একটা জানলে একটা গ্লোবাল, আর ভাই উল্টা দিকে তো মানে এখানে থাকার মতো অবস্থা নাই। M10 দিয়া যাতারা দিছে ভাই, M10টা ভালো আছে কিন্তু ভাই কিসের স্কিন বুঝলাম না। আচ্ছা তার ওইখানে আমরা একটু উপরে হিল করে নিই হালকা পাতলা, তারপর না ফাইটে যাওয়া যাবে। তো ভাই চলো এখন এটার দিকে এখন রাশ দিয়ে যাওয়া যাক, কিন্তু এটা আছে কোন জায়গায় ভাই বলছি না, যখন এটা একটু লুকায় থাকে বা হাইড হয়ে থাকে তখন আমার ভয় লাগে, কারণ এমন এমন জায়গায় যাবে যেখান থেকে তোমার গ্রেনেড এম করলে ডিরেক্ট তোমার গায়ে লাগবে। কি রে ভাই এটাই আছে কোন জায়গায় ভাই, আমার চিন্তা হইতেছে, কারণ গ্লোবাল তো এখানে তিনটায় পড়ে আছে, মানে গ্লোবাল মারতেছে না তো, মানে কোন এক জায়গায় নিজে পজিশন নেওয়ার চেষ্টায় আছে। 1 মিনিট, এটা কি উপরে আছে? 1 মিনিট ভাই, এটাকে আমার এই ডান পাশের উপরে ছাদের মধ্যে লুকায় আছে। আবে ভাই এ গ্রেড এম করতেছে ভাই, ভাই ভাই তাড়াতাড়ি M5 দিয়ে একটা হেডশট মেরে দিই। ওকে ভাই, এটা কোনো বিষয় নেওয়ার জন্য। তবে এখান তো বোধহয় হেড এত বেশি পজিশন ছিল না, এই জন্য মারতে পারছি, ইজি হয়ে গেছিলো ভাই ম্যাচটা। এখন দেখা যাক এই ম্যাচে কি আমরা এর সাথে জিততে পারি কি না। এখানে কিন্তু অলরেডি আমাদের 4টা ম্যাচ জিতে গেছি, এখন আমরা উঠপেকার আর ডেজার্ট নিয়ে এসেছি, কারণ একটু নিজের ভিতরে ফিল না লাগলে কাস্টম খেলতেছি তো হেড মারার চেষ্টা করতেছি অনবরত, কিন্তু ওইটা তো জাঁতা মারা শুরু করতেছে আমার M10 দিয়া। আর ভাই এই M10-এর ভিতরে যে কী পাওয়ার আছে নিজে বুঝতে হয় না, এই M10 তুমি লং রেঞ্জে মারলেও দেখ কত ড্যামেজ দিল, এটা কোনো কথা? দাদা গাইজ আমারে এখানে ঘুরে ঘুরে আস্তে আস্তে ব্যাকে চলে যাই। তারা ভাই কোনো মতে একটু যাইতে দিলে চলবে, একটু 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 ভাই। আচ্ছা চলে আসছে, ওকে ওকে দাঁড়া, আমরা এখানে যদি এখান থেকে গ্লোবাল মারিয়ে দিই আর এখন যদি এখান থেকে হেড মারার চেষ্টা করি, কি রে ভাই মার, এটা এত তাড়াতাড়ি আসলো কেমনি? কি আর একটা স্কিল শো অফ, তারপরে এত তাড়াতাড়ি আসছে। আমি তো ভাবলাম এটাই তো রাশ দিবে আমার দিকে, তো আমি এখান থেকে হেডশট মারা দিব। ভাই এগুলোই মূলত এর আসল ট্রিপস অ্যান্ড ট্রিক্স, কেমনে কেমন চলে আসে। তো এখানে আমাদের আরেকটা ম্যাচ স্টার্ট হয়ে যায়, মানে আমাদের 6 নাম্বার ম্যাচ স্টার্ট হয়ে যায়। আর এখানে আমার হালকা পাতলা রাশ দিয়ে একটা উঠপেকারের সিট আপ হেডশট মারা যাবে। আচ্ছা লাগে না, প্যারা নেই, চিল, সমস্যা নেই। আমি হালকা পাতলা হিল করে নিই আর তারপর আবার একটু হেডশট ট্রাই করি। আর এখানে কিন্তু আমরা উঠপেকারের ডেজার্ট নিয়ে এসে হেডশট লাগবে, লাগে নাই। আচ্ছা ভাই লাগে নাই, হেডশট লাগতেছে না। চল ডেজার্ট দিয়ে একটু ট্রাই করা যায়। দেখছো ভাই, দেখছো গ্রেড এম করা শুরু এখন মতো আমার বাচ্চা। ভাই মারিস না, গ্রেড মারিস না ভাই, প্লিজ মাপ চাই। এ ভাই তাতে একটু গ্লোবাল দিয়া ব্যাকআপে চলে যায় সামনের দিকে। ওকে আমরা সেফ জোন চলে আসছি, আর এখানে একটু হালকা পাতলা মেডিকেট করে নিতে হবে। ভাই কি রে, আমি না গ্লোবাল মারতে আসলাম, তো এটাই গ্লোবালগুলো পার করে আসলো কেমনি এত তাড়াতাড়ি? ওয়াহ ভাই জিনিয়াস। আর ভাই এইখানে আমরা দুটো M4 নিয়ে আসছি, আর কোনো গান নিয়ে নেই, মানে ড্যাজডিগেল নিয়ে নেই, অনলি M4 নিয়ে আনছি। আর এখানে M4 একটা উড়া দুটো হেডশট মারা ডিরেক্ট ডাউন করেছি, মানে নক করে দিলাম। আমরা এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা আমরা জিতে যাই, মানে আমাদের 5টা ম্যাচ জিতা হয়ে গেছে অলরেডি। কিন্তু ভাই এখন দেখা যাক নেক্সট ম্যাচগুলো আমরা কি জিততে পারি কি না। তো এই ম্যাচ থেকেই আমি কিন্তু শুরুতে ম্যাচের রেকর্ডিং স্টার্ট করি নাই, কিন্তু এখান থেকে আমি রেকর্ডিং স্টার্ট করা শুরু করছিলাম, কারণ আমার খেয়াল ছিল না রেকর্ডিং স্টার্ট করার কথা। তো এখান থেকে আমি আমার রেকর্ডিংটা স্টার্ট করে দিই। আর এখানে এটা বোধ হয় আচ্ছা দূরে আছে, আমি হচ্ছে এখান থেকে হেডশট মারতে পারবো। ওকে প্যারা নেই, চলো আমরা এখান থেকে একটা হেডশট লাগলে ও ভাই যাক ভাই, এটাই গ্লোবাল মারতে একটু লেট করে ফেলছে, তার আগে হেডটা খায় গেছে। তো এটার হেড দিয়েই আমরা 6 নম্বর যাই, মানে 6টা ম্যাচ জিতে যাই। আর এখানে মূলত লাস্ট ম্যাচ এটা হতে যাচ্ছে আশা করি, কারণ আমরা পারফেক্টলি খেললে এটা লাস্ট ম্যাচ হবে। আর এটা যদি ভাই গ্রেড এম করেন আমি জায়গায় মরে যাবো, আমি শিওর আমি শেষ গ্রেড এম করলে। এখানের মধ্যে এটা আচ্ছা এটা এখান দিয়ে আসবে, ধরো এখান দিয়ে যাই একটা হেডশট গেল কই। ভাই ভাই কি মারতেছে ভাই, এটা M10 এত রেঞ্জে আসে কেমন? এটা কি ডাবল রেঞ্জে M10? ড্যামেজও অনেক, রেঞ্জও অনেক। আচ্ছা এটা এখান দিয়ে আসছে। আচ্ছা গ্রেনেড মারছে, ভাই তাড়াতাড়ি ভাই জাম্প করে পালা। ভাই ভাই গ্রেনেড মারতেছে, আমি এই জন্যই এর সাথে খেলতে ভয় পাই অনেক। দাঁড়িয়ে মেডিকেট নিয়ে নিই, আর চলে যাচ্ছে এদিকে। চলো আমরা আবার এখান থেকে ভাইগা যাই, আস্তে করে পিছন দিকে ভাইগা চলো ভাই, সাবধান যাইতে হবে কিন্তু, কারণ এটা যাতে আমাদের লাস্ট ম্যাচ করা যায় এটা আমাদের চিন্তাধারা রয়েছে। তো ভাই প্লিজ প্লিজ মারিস না।
আচ্ছা এই জায়গায় হালকা করে একটু মেডিকেট নিয়ে নিই আমরা, আবার ভাই এদিকেও গ্রেড মারতেছে। আরে আর কত গ্রেড মারবো রে ভাই, স্যার এখানে একটু হেড মারছি, মনে নেই সমস্যা নেই, প্যারা নাই, তাও একটু টাইম তো পাওয়া যাবো। ওইটাও মেডিকেট নিবে, আমি একটু হালকা পাতলা মেডিকেট নিয়ে নিই, তারপরে ফাইট করা যাবে। এই দেখো আবার গ্রেড এম করতে পারে, এটা আমি নিঃসন্দেহ বলবো গ্রেড এম করবো এখন। এই দেখো শুরু হয়ে গেছে ভাই গ্রেড এম করা। ভাই এটা একটা হেস্ট করতে হবে, চলো ডিরেক্ট রাজ দিয়ে এটাই শেষ করে দিই। তো এখানে এমপ্লয়েডে হেডশট মারে ডিরেক্ট ক্লিয়ার। কি মনে নেই এত হেডশট মারলাম। আচ্ছা হ্যাঁ আমি এখান দিয়ে যাবো না, আমার এমটেন্স জায়গা দিলে আমি জায়গায় মরে যাবো। এখান দিয়ে আসবার এনে হেডশট মারা এমপ্লয়েডে, ও ভাই যাক অবশেষে আমরা জিততে পারলাম। ভাই আমার একসময় যে হঠাৎ মনে হচ্ছে আমি এখনই মরে গেছি, অর্ধেক আমি শেষ ভাই রে ভাই। তো গাইস তোমরা তো দেখতে পারলে আমাদের রিক্স টেকার বাড়ি এসে তোমাদের আমাদের ট্রেভার সব থেকে পছন্দের টিমমেট সাথে আমাদের কাস্টম ম্যাচটা। ভাই এই প্লেয়ারটা অসম্ভব গ্রেড এম করে, খালি শেষে দিয়ে গ্রেড এম করতে হতো, খেলতে আমার সাথে পারে নাই, নাহলে কিন্তু অবশ্যই পারতো, ভুঁইয়া হেডি হইতো পারবে। এটা কিন্তু কোনো একটা হার্ড কাস্টম বা হার্ড কাস্টম বলতো এটা জাস্ট একটা ফান কাস্টম ছিল। তো ভাই আজকের ভিডিও তো এটাই ছিল, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু এখন ডেলি ভিডিও আপলোড করবো, তো ওইটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো তোমাদের কোনো কিছু বলা থাকলে ওটা কমেন্টে বলে দিও। তো আজকে ওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।